ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর দেখো আমরা সব এক একজন সেজে গুজে রেডি গরমের মধ্যে। তো আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে আজকে, বউ ভাত। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বউ ভাতে। তো চলো ওখানে গিয়ে আমরা কি কি মজা করছি, কি কি খাওয়া দাওয়া করছি, বউ কেমন হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা কোথাও যেও না। আর এই দেখো আর একজন সেজেছে, এই দেখো আমার সোনা বাবাটা সেজেছে। আর আমার বর মশাই এখন স্যান্ডো গেঞ্জি খুঁজে পাচ্ছে না, ওর নাকি টাইমই লাগে না। দেখো এখন রেডি হচ্ছে, স্যান্ডো গেঞ্জি দেখো কোথায় রেখেছে। তো চলো আমার বরের এখন স্যান্ডো গেঞ্জি খুঁজে দিই, আর বিয়ে বাড়িতে গিয়ে সবটা দেখাবো। বেশি দূরে না, আমাদের এখান থেকে 2 মিনিটের রাস্তা। মানে গান চলছিল, এখন অফ আছে বলে শোনা যাচ্ছে না। তো চলো আগে বরের স্যান্ডো গেঞ্জি দিয়ে নিই। এখানে শুধু আমার মেজো ভাসুর নেই, উনি মনে মাথায় গিয়েছে, তাছাড়া আমরা পরিবারের সবাই আছি। তো এই দেখো বিয়েবাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি বললাম না বেশি দূরে না। আর এখানে এসে দেখছি ফুচকা স্টল বসছে, আর ফুচকা স্টল বসেছে, আর আমি ফুচকা খাবো না সেটা বললে হয়? তো আগে ফুচকা তো খাবো, চলো তার আগে বউকে দেখে আসি। তো এরপরে চলে এসেছি আমরা ফুচকার এখানে। দেখেছো সবাই একসাথে ফুচকা খেলে এরকমটাই হয়, একটা ফুচকা খাচ্ছি আবার কিছুক্ষণ অফ হয়ে বসে থেকে, না সরি দাঁড়িয়ে থেকে তারপরে আবার একটা ফুচকা দিচ্ছে। তো অনেকক্ষণ পর পর ফুচকাটা পাচ্ছিলাম বলে খেয়ে অতটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল আর একটু তাড়াতাড়ি খেতে পারলে হয়তো ভালো লাগতো। ফুচকাও তো ধীরে সুস্থে খাওয়া যায় বলো তো, পাতাটা হাতে নিয়ে বসে আছি। আর আমার মেজো যা ওরা খেয়ে টেয়ে চলে গেল, ওটা আমার কাকা শ্বশুরের বৌমা। তো কি করব বলো, এইভাবেই খেতে হবে। আর আমার বরমশাই উনি ফুচকা খান না, আর আমার মার তো এখন তেঁতুল জল টল খাওয়া বারণ, সেই জন্য মা ওখানে ভেবে দাঁড়িয়ে আছে। আমার বরমশাই এখন ক্যামেরা করছে, মানে ওনাকে বললাম যে খাও, দুটো ফুচকা অন্তত খাও, সেটাও না, ও খাবেই না ফুচকা। ওর ফুচকা অতটাও পছন্দ না, বলে আমার টক অত ভালো লাগে না খেতে। তো কোনোরকম ফুচকা খেয়ে তো আসলাম, এখন একটু বোর সাথে ছবি টবি তুলি। এত সুন্দর করে যে সেজে আসলাম, তো বোর সাথে একটা ছবি তুলবো না তাই বললে হয়? তো একটু ছবি টবি তুলে নিই, তারপরে অন্য কাজ। তারপরে এই দেখো চারিদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ইনি চান্স পাচ্ছিল না, এখন উনি চান্স পেয়েছে ছবি তোলার জন্য, উনি পুরো পাগল। তারপরে আমরা খাবার এখানে চলে এসেছি, এসে দেখি যে এরা আগেই এসে বসে পড়েছে। কেমন মানুষ বলো তো, এটা আমার দেওর, আর ওটাকে তো তোমরা চেনো, আমার দু একটা শর্ট ভিডিওতেও আছে। তো দেখেছো এরা নিজেদের মতো এসে খেয়ে নিল। তো যাই হোক, ওরা খাক, ও আবার বলছে ভালো করে তোল, খাচ্ছি ভালো করে তোল। তারপরে আমাদের চান্স চলে আসলো, আমরাও খেয়ে নিই মোটামুটি। দেখো কত খাবার দিচ্ছে, তোমরা কি ভাবছো? হ্যাঁ, খাবার এখানেই যত সমস্যা, জানো তো, খাবার এখানেই সমস্যা। এই দেখো এই মানে একটা শেষ হচ্ছে না। তোমরা কি ভাবছো আগের যে খাবারটা দিয়েছিল আমি খেয়ে নিয়েছি? একদম না, ওই খাবারটা পুরো আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মাছও এরকমই পড়ে থাকবে, এটাও আমি খেতে পারবো না। তো মানে আমি খাবারটা নিয়েছি কিন্তু আমি একদম খেতে পারছিলাম না, এটাই প্রবলেম। দেখো একটার পর একটা দিয়ে যাচ্ছে। আর আমার পাতের অবস্থা দেখো, মাংস দিয়েছে, তো আমি কিছুই খেতে পারছিলাম না, কেন জানি না। আমার মানে একদম ভালো লাগছিলো না, মনেই হচ্ছিল না কিছু খাই, এত খারাপ লাগছিলো জানো। তারপরে এতগুলো মাংস থেকে দেখো আগের মাংসটা কিন্তু ওখানে ওরকমই পড়ে আছে, ওটাও কিন্তু আমি খাইনি, নেবো না বললাম তাও দিল। আর এদিকে আমার সোনা বাবাটা ফুটুস ফুটুস করে খাচ্ছে, ঠিক আছে, পাতে পুরো ভরা, এদিকে চাটনি পাঁপড় দেওয়া। কী ভাবছো পাতটা তো খালি হয়ে গেলে, তেমন সব খেয়ে নিয়েছি, সব বাটির মধ্যে দিয়েছি জানো। আর মিষ্টি এইভাবেই আমি খাই, আমার ওই রসটা একদম ভালো লাগে না, আমার এই ছোবাটা খেতেই ভালো লাগে। তো তারপরে যে জলটা দিল, এই জলটা যতটা ঠান্ডা, খাবার জলটাও এত ঠান্ডা দিইনি জানো। খাবার জল দিয়েছে পুরো গরম, এত গরমের মধ্যে ওই জল খাওয়া যায়? তারপরে আমরা চলে আসলাম বাইরে। এখন কি মনে হচ্ছিলো জানো, মনে হচ্ছিলো যে ফুচকা হয়তো আর কটা ধরে খেলেই ভালো হতো। আমি তো জানতাম না খাবার এখানে এরকমটা হবে, তাহলে আগে কটা ফুচকা বেশি করে খেয়ে নিতাম। এখন যদি আবার আমি ফুচকা খেতে যাই তাহলে সবাই কি বলবে বলো তো। তো কী আর করবো বলো, এখন আমরা বাড়িতে যাচ্ছি, উনি কি আমি জানি না দেখছিল। তো চলো বাড়িতে যাই। খেয়ে তো কোনো মজা হলো না, বিয়েবাড়ি এসে খাওয়ার মজাটাই তো আসল।
তো সেটাই হলো না। এখন আমরা বাড়িতে যাচ্ছি, আর আমার সোনা বাবারটা আছে ওর বাবার কাছে, ও চলে গিয়েছে এতক্ষণ বাড়িতে। আমি এই যে জটিলার সাথে যাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে আসলাম। আর এই দেখো কাঁঠাল হয়ে গিয়েছে, এসেই কাঁঠাল হয়ে গিয়েছে। তো আর গরমে পারা যাচ্ছে না, এখন ঠান্ডা জল খেতে হবে ফ্রিজ থেকে নিয়ে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার বর মশাই তো আগে এসে কাটাটা হয়ে গেছে। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ভিডিও। দেখেছো তাহলে কি অবস্থা, পুরো জামা কাপড় শাড়িটাই ভিজিয়ে দিল। তার কিছু বলছি না, গুড নাইট সবাইকে, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ প্লিজ প্লিজ। টাটা। নাকে মুখে জল।